আজকে সকালে গ্রাম থেকে ঠাকুমা আসছে। ঠাকুমা কি করতেছ? এই যে আদা রসুন বাটতাছি। কি রান্না করবো আজকে? মাংস, পোলাও, বেগুনি। মায় কো? মায় চাল করতেছে। শুনলাম নাকি রান্না করবা? পোলাও, মাংস, বেগুনি। ওই যে পাপড়ি খাইতে চাইলো, কতদিন ধরে তো খাইতে পারে না। চা হ, ঠাকুমা দিকে কাটাকাটি করতেছে। মাংস কাটতো? ওরে ওরে করলাম, কাইটা কুইটা ধুয়ে রাখাইতেছি। আরে দেখেন বন্ধুরা, অসুস্থ মানুষ এখন বুঝে শিখেতেছে। আপেল খাইতেছে। ওর জন্য সবাই একটু আশীর্বাদ করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখেন কত মানে পরিমাণে ওষুধ খায়, দেখছেন? ছোট মানুষ তো এই যে সিরাপের সাথে সাথে আবার এই যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও দিয়ে দিয়েছে। মেয়েটা আমরা অনেক কষ্ট করছি এই কয়দিন। তো এখন একটু ভালো লাগে বাপরে? হ্যাঁ, দাদা দিকে তাকাও। ভালো লাগে? গুড। আর ঠাকুমা দিকে বাটতেছে। আগে কি আদা বাটতেছ না রসুন? আদা। আদা। এই যে এদিকে দেখাই, মাংস কেটে ধুয়ে রাখছে, আর আলু, পেঁয়াজ, রসুন। রান্না বাড়া করতে যাই এখন। তো মা সবকিছু রেডি করে দিতেছে। আমি মাংস টাংস কাইটা ধুয়ে রেখেছি, আর মাংস কাটাটা দেখাইনি আজকে। তো আজকে কষা মাংস করব, আর এটাছে পোলাও, বেগুনি। আর মা তো মাংস খায় না, তার জন্য মার জন্য হইলো এই ডিম, দেখি ডিম গুঁড়া করি, আর নয়তো মাছ ভাজি। মা যেটা খাইতে চাই ওইটা করে দিই। আর এই দেখেন গাছগুলো আমার কি হয়েছে, এই কদিন গাছের যত্ন করি নাই, মাটি একদম শুকায়া পুরা ইয়ে হয়ে গেছে গা। এই যে লাগিয়ে পুরা একেবারে ইটের চাক হয়ে গেছে, মাটি শুকায়া। গাছে জল দেয় নেই, ওরাও ঠিক মতো যত্ন করে নেই। আর আমি তো পাপড়ি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, এই কারণে হাসপাতালে গেছি, একবারই করছি, একবার গাছের যত্ন নেই। গাছগুলো আবার শুকায় গেছে, গাছের পাতাগুলো লাগা গেছে। দেখি আবার আজকে থেকে আবার কি করুন, কারণ পাপড়ি এখন অনেকটাই সুস্থ। এই যে মায়ের এই বাটাবাটি করে রেখেছে, তো আমি এখন রান্নাটা বসাই দিই। এই যে মাংস কেটে ধুয়ে রাখছি, আর এখানে মা পেঁয়াজ, আলু আর এই যে গোটা রসুন মাংসতে দেওয়ার জন্য এটাও সবকিছু রেডি করে রাখছে। তো মাংসটা আগে বসাই, পরে সবকিছু দিয়ে পোলাওটা বসানো, যাতে মা খাইতে পারে। আলুগুলো আবার জানি তো আলু দিয়ে ভালো লাগবে, তাই না? ভালো হয়েছে, খাই নিচ্ছি। আলু ভাজা তেলের ভিতরে আমি এখন নিজে জিরা তেজপাতা দিয়ে মাংসটা উঠে দেবো। দেখেন মার এগুলা সব রান্না করা শুরু করে দিচ্ছে। আলু ভেজা লাগছে, নিচে থাকলাম ঠাকুমার বাটাবাটি আছে, বাটাবাটি করতে গেছে। এখন গরম মশলা নাম জিরা করতেছে। লাগবে তার জন্য ভাজা ভাজা করবো হবে। লাল লাল করে একটু ভেজে নিই। আর এইদিকে আমি এখানে যে আমি বেসন নিয়ে নিছি পরিমাণ মতো, আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই দিবা না কালি জিরা, দিলে অল্প একটু, আর একটু এই যে আদা জিরা বাটা দিয়ে দিলাম একটু জিরা আর গরম মশলা বাটা। বেগুনি বানাইবা না বেগুনের মাংস তরকারি বানাইবা কোনটা? সামান্য একটু
বেগুনটা একটু মিষ্টি মিষ্টি হলে মানে খেতে ভালো লাগে। আজকে কিন্তু পোলাওটা একদম সিম্পল ভাবে রান্না করবো, কোনো বাদাম টাদাম মানে কিশমিশ কোনো কিছুই দিব না, একদম মানে সাদা সিধা ভাবে রান্না করবো পোলাওটা। তোমার কি আবার কে এলো? কে হসপিটালে গেছিলি? বন্ধ আজকে আমার বোনকে দাওয়াত করছি, যেহেতু পোলাও মাংস রান্না হইব, বললাম যে দুপুরে খাইস আজকে আমাদের বাসায়। ও খাবার জন্য তুমি চলে এসেছ? কি হয়েছে তোর? আমার পায়ে মুরগি পোলাও অনেক পছন্দ করি, মাংসটা অনেক পছন্দ করি। তোমার ফেভারিট মাংস কি? খাসির মাংস। বানাম করো। অঞ্জন খাইটা খাস সরস্বতী খাসি অঞ্জন। ইয়েস আইয়া এই যে দেখেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তো বেরেস্তা রাখো না, তো এখন আমি এই যে আদা রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দিব। আলাদা আলাদা পোলাও করে তোমার বইনে গান গাইতেছে দুই দুম্বা চালে। তো আদা রসুন আর মরিচটা ভালোভাবে একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে হলুদের গুঁড়া, একসাথে দিয়ে দাও নাই গোলাম খাবো পেঁয়াজ না মরিচের গুঁড়া দিলাম। তো মা বলতেছিল কি এইখানে এই মশলা টসলা কষায়া তারপরে ডিমটা দিয়ে উঠায় রেখা মাংস দিতে, মানে তারপরে দিলাম, তারপর এটা আলাদাভাবে করে দিলাম। ধনিয়ার গুঁড়া মানে দুই নাম নিতে পরে থেকে আর মানে আস্তে টানে না। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু কষা মাংস, লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দেখেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কালার হয়েছে, তাই না? জল দিবে না একটু মা, গরম লাগতেছে না অনেক? আমাকে করবেন? হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। কি কে তাই নেই কি হয়েছে? এটা তোর পছন্দের খাবার? আমার পছন্দের কিছু খাবার দেখিস। বালমুই এরিজিনস কি এগুলা ফুচকা। আচ্ছা শিং ছাড়া শিং ছাড়া আসলে ওই তো শিং নাই কি শিং ছাড়া। আচ্ছা শিং ছাড়া আইসক্রিম। আচ্ছা তারপর ছাড়াই মিলাই ছা নুটুস বিলানি মানে বিলা হ্যাঁ কফি এটা দেখতে পাচ্ছি না। যাই হোক পিঠা গাড়ির মাংস এটা হয়তো বা খাসি চকলেট চিপস তারপর বাগার রসমিয়া শিখা রাখ নতুন নাম পাখেশ পায়েস না তো পাখে তারপর সিদ্ধ মিম। আচ্ছা মিম সবাই মিমকে মেনশন করে দেবেন। আর নাই এরা যে উই আর উই আর বেগুন আমরা বাদ দিতে পারি বাবা। তো ওইটা দেখো যেহেতু শক্ত বেগুন যেটা নরম হয় ওইটা বেশি, এইটাও এটা আরো বেশি। এটাই লোক বেলুন দেখো এটা তো পুরো অঞ্জন বেগুন পুরো ভর্তা। হ্যাঁ এটা জোস এটা যে ভিতরে দেয় এমনি কাইটা ভিতরে রসুন বইটা দিবা জোস লাগবে আরো রসুন কাঁচামরিচ। আর এটা এখন এই যে বেগুনি করব, বেগুনির জন্য বেগুনি কেটে নিচ্ছি।
বেগুনির জন্য বেগুনি না, বেগুনির জন্য বেগুন কেটে নিচ্ছি। ওই যে একটা কথা আছে না, বন্ধু তরে কইছি না গাড়ি খায়া মদ চালাবি না, ওরকম হয়েছে আমার দশা। এখন আমরা একটু আছে কচি আছে, কিন্তু তারপরে একটু বিচ বিচ হয়েছে। না কালকাতে আছে না, তুমি বাজারে যাইবা, ঠিক আছে, তারপরে পছন্দ মতো লইবা। আমি আমার পছন্দ মতো তো দেখেন বন্ধুরা, মাংসটা কি সুন্দর কষানো হয়েছে। তো একদম ওই যে তেল ছেড়ে দিচ্ছে এখন। তো হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবো, বেশি না, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো এই যে হালকা একটু জল দিয়ে দিলাম, কষা কষাইতে রাখবো। এখন হালকাই দিলাম, আর দেবো না, কষাই দিচ্ছি আমার ঠাকুমার জন্য। গরম মশলা বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে মানে তরকারিটা নামিয়ে ফেলবো। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা তা জানি না, বোঝা যায় না মোটামুটি না, কিন্তু এখন কিন্তু তেল দেখা যাইতেছে না। এই অঞ্জনি লবণ টবণ ঠিক আছে, তুমি তো কষা মাংস খাইছো, দুই ভাই বোনের এখান থেকে কষা মাংস খাওয়া হয়ে গেছে। আমার মাংস রান্না শেষ। এখন পোলাওটা বসানোর জন্য আমি এই যে চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি। তো এখন আমি এই যে কড়াই মানে পাইলাটাও বসাই দিছি। পাইলার ভিতরে আমি তেল দিয়ে দিলাম। তো তেল কমই দিই, তাই না? কম দিলেই ভালো লাগবে। আর এখানে আমি তেজপাতা, এলাচ আর দারচিনি একসাথে তেলটা গরম হলে দিয়ে দিব। গরম হয়ে গেছে, আর পাইলাটা অনেকক্ষণ ধরে বসায় রাখছি। তো এই যে এখানে দিয়ে দিলাম। পাতাটাও দিয়ে দিব। চালটাও দিয়ে দিচ্ছি। মা কাঁচামরিচ না দিছিলেন? কাঁচামরিচ ধুয়ে নিছি, এখন এখানে দিয়ে দিব। ভালোভাবে এই যে চালটা কষিয়ে নিব, আদা দিয়ে কাঁচামরিচ তেজপাতা দিয়ে সুন্দরভাবে কষাইছি। কষানোর কারণে কিন্তু চালটা দ্বিগুণ হয়ে গেছে। এখানে 1 কেজি চাল মানে কষাইতে কষাইতে কষানোর মাধ্যমেই দেখেন প্রায় 2 কেজির মতো হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। আর দেখেন কষানোটা এরকম মানে পাকা এসে বসছে, কষানোটা এরকম পাকা এসে বসছে, বুঝছেন? এখন আর নাড়তে কষ্ট হইতেছে। যখন এই যে নাড়তে কষ্ট হয়ে যাবে তখনই জলটা দিয়ে দিতে হবে। জলটা আমি আমার পরিমাণ মতো দিলাম, যে যেভাবে রান্না করতে পারেন সেভাবে রান্না করবেন। আমি লবণটাও দিয়ে দিছি, এখন সামান্য একটু চিনি দিয়ে দিতেছি। হয়েছে তো এই পর্যায়ে আমি মানে নাড়াটা দিয়ে তারপরে ঈদের ঢেকে রাখবো। তো আমি এই যে এই পর্যায়ে জালটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে দেখেন এই যে এরকম হয়েছে। তো এখন আমি পোলাওটা মানে ঢেকে দিব। আর দেখেন পোলাওটা একদম সাদা সাদা হয়েছে, কারণ আজকে পেঁয়াজ ভাজা দিই নি। তো ঢাকা দিয়ে এখন রাখছিলাম, এই যে পোলাওটা হয়ে গেছে একদম ঝরঝরা। ঝরঝরা হয়েছে। একদম যেমন কত ঝরঝরা, এরকম দেখতেও সুন্দর হয়েছে, তাই না? জন্য কড়াইতে তেল দিয়ে দিই। কত সুন্দর ফুলছে। বেগুনিগুলো কত সুন্দর ভাজা হয়েছে, আর একদম টুপা টুপা মানে ফুলে গেছে, মানে ফুলছে সুন্দরভাবে।
আইছি ওই যে একজন লোকের কথা বলি। প্লট একদম ঝরঝর হয়েছে তাই না? পাপড়ির একটা অনেক বাজে বৌমা রান্না করছে অনেক স্বাদ হয়েছে। আসলে মজা হয়েছে, তেল কম হয়েছে তো ভালোই লাগতেছে। তো guys, আরেকটা জিনিস দেখেন, খাওয়া মানে খাইলে যে সমস্যা নেই, হাতে তারপরে মোবাইল আছে না, খাটে জায়গা ছিল। পোলাওটা একদম তেল কম হয়েছে, ভালোই লাগতেছে খাইতে। নিজে রান্না করে নিজেই পেতেছি। তো রোদর কেমন লাগতেছে জানি না, জামাইজন মানুষের ভালো না লাগতে পারে। আমি খাওয়ার সময় একটু কম কথা বলি, খাওয়াটা অনেক টেস্ট হয়েছে, এই কারণে চুপচাপ খাইতেছি। তো মাংস করে নিতে পারতে এখনো। পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে, দেখতেও সুন্দর, খাইতেও মজা লাগতেছে। তো এই যে মাংস যেই জামাইজন মানুষ। রসুন দিয়ে আমার নামে রসুন খায়। হুম, রসুন দিব একটু মাংস, আলু একদম সফট, আরে অনেক মজা হয়েছে। বললাম খাওয়ার সময় বেশি কথা বলতে নাই। খাবারটা কেমন হয়েছে এটা বলতে পারবেন? খাবারটা অনেক মজা হয়েছে, এই কারণে কথা একটু কম বলতেছি। খাবার খাই আই, খাবার এনজয় করি, কথা কম, খাবার এনজয় বেশি। এই যে ম্যাডাম কি বলেন? কম দিবা, জোর দিবা না, আলো দিবা, আমি নাম দেবো। দূর পয়সা পয়সা দিন যায়। ওই শুই 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 শুই। বাস। তো দেখেন আজকে বড়দির বাড়িতে আসলাম। সবসময় তো সবাই বলে আজকে আমি রিভিউ দিলাম, তো আজকে বড়দির বাড়িতে বড়দি আজকে মাংস কষা আর পোলাও রান্না করে খাওয়ালো, খুব ভালোই লাগলো, জমিয়ে খেলাম সবাই মিলে। তো বড়দির চ্যানেলে সবাই পাশে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলেই থাকুন। ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বন্ধু বললো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের পাশে থাকবেন।